ইস্তেঞ্জার আদব। পায়খানা পেশাব করার সময়ে নিম্নের কাজগুলি করা নিষেধ। কেবলামুখী বা কেবলা পেছন দিয়া বসা, রাস্তার উপর কিংবা কিনারায় পেশাব পায়খানা করা, কোন গর্তের ভিতর পেশাব পায়খানা করা, বা চন্দ্র সূর্য বরাবরে বসা, পায়খানায় বসিয়া কথাবার্তা বলা এবং উপরের দিকে দেখা, লজ্জাস্থানের দিকে দেখিয়া থাকা, হাড় বা কয়লা দিয়া ঢিলা লওয়া, দাঁড়াইয়া বা হাঁটিয়া হাঁটিয়া পেশাব করা, বিনা ওজরে পানিতে পেশাব করা, ফলদার বা ছায়াদার গাছের নিচে পায়খানা পেশাব করা, গোসলখানায় পায়খানা পেশাব করা, অজু করার তরিকা, অজুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত, 3 বার মিসওয়াক করা সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত, ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত, বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, সমস্ত মাথা একবার মাসিহ করা সুন্নাত, কান মাসিহ করা সুন্নাত, গর্দান মাসিহ করা মুস্তাহাব, ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত, বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, অজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসিহ করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া, গোসলে 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, তায়াম্মুমে 3 ফরজ, নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসিহ করা, দোনো হাতের কনুই সহ একবার মাসিহ করা, অজু ভাঙ্গের কারণ 7টি। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের
শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া চিৎ বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া পাগল মাতাল অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসিলে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ নামাজের বাহিরে 7 ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কিবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের ভিতরে 6 ফরজ তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা খাড়া হইয়া নামাজ পড়া কিরাত পড়া রুকু করা 2 সিজদা করা আখেরি বৈঠক নামাজের ওয়াজিব 14টি আলহামদু শরীফ পুরা পড়া আলহামদুর সঙ্গে সূরা মিলানো রুকু সিজদায় দেরি করা রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা দরমিয়ানি বৈঠক দন বৈঠকে আত্তাহিয়াতু পড়া ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া ভিতরের নামাজে দুআয়ে কুনুত পড়া দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা নামাজে সুন্নতে মুআক্কাদা 12টি 2 হাত উঠানো 2 হাত বাঁধা সানা পড়া আউযু বিল্লাহ পড়া বিসমিল্লাহ পড়া সূরা ফাতিহার পর আমিন বলা প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা রুকুর তাসবিহ বলা রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা সিজদার তাসবিহ বলা দরুদ শরীফ পড়া দোয়ায়ে মাসুরা পড়া নামাজ ভঙ্গের কারণ 19টি নামাজে অশুদ্ধ পড়া নামাজের ভিতর কথা বলা কোন লোককে সালাম দেয়া
সালামের উত্তর দেয়া আহ শব্দ করা বিনা ওজরে কাশা আমলে কাসির করা বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা তিন তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা ইত্যাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেয়া সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেয়া নাপাক জায়গায় সেজদা করা কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজে শব্দ করিয়া হাসা নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা হাসির উত্তর দেয়া নামাজে খাওয়া ও পান করা ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো